আর কেমন আছো তোমরা সবাই? সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি। তো যাব আজকে, এখানে আমাদের এখানে মেলা এসেছে। তো কালকে লাস্ট, যেহেতু আজকে 29 মার্চ, কালকে 30 মার্চ অবধি মানে লাস্ট আছে। তো তাই ভাবলাম যাই একটু দেখে আসি কী কী এসেছে না এসেছে। সঙ্গে তোমরাও আমার সাথে যাবে, দেখবে। আর আমার সাথে কারা যাচ্ছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো ব্লগটা দেখো আর কন্টিনিউ করবে। যেরকম কি দেখতে পাচ্ছ, বেরিয়ে গেছি, কখনোই বের হয়েছি, অর্ধেক রাস্তা পার করে এসে গেছি, এখন মেলায় পৌঁছাবো। তো আমার সাথে আজকে আছে আমার পিজির মেয়েরা। তো আজকে পিজির মেয়েরা এসেছে। সবসময় তো ফ্রেন্ডের সাথেই দেখো, তো ওদের কারোর সময় নেই, যেহেতু কালকে লাস্ট ডে, চলে যাবে। তো তাই আমরা আজকে প্ল্যানিং করলাম। তো এখন পেয়ে যাব, আর একটু অন্ধকার হবে রাস্তাটা, একটু আলোতে গিয়ে আবার কথা বলতেছি। যে রোড দিয়ে যাচ্ছি, তো কিছু কিছু জায়গা লাইটস আছে, আর কিছু কিছু জায়গাতে নেই, তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার আবার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, কারণ যে শার্টটা পরেছিলাম ওটা ভালো লাগছিল না। তো এটা অনেক দিন ধরে পরা হয়নি, তো তাই এটা আবার পরে নিয়েছি। তো সেটাই আরও। আর ফ্রেন্ডসদের সাথে 28-এ আসবো ভেবেছিলাম, বাট তখন ওয়েদার আবার খারাপ করে নিয়েছিল, বৃষ্টি দিয়ে দিয়েছিল, তাই ক্যান্সেল হয়ে গেল। তাই আজকে প্ল্যানিং করে বের হয়েছি, এখন পাবোই আরও। ওইদিকে সবাই ফটোশ্যুট করছে, আর মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এত গরম লাগতেছে, মানে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, তো এই রোডটা আরও তো অনেকটা দূর। তো আমরা বলছি যে না, আজকে টমটম করে যাব না, সবাই হেঁটেই যাব। অনেক দিন ধরে একটু হাঁটাও হচ্ছে না, তাই অনেকটা গরম লাগছে, শ্বাস ফুলে যাচ্ছে। তো এখন পাবোই, তো দেখি কী কী আসছে না আসছে। আই হোপ গিয়ে ভালোই লাগবে। আর মেন কথা ভালোই লাগে মেলায় গিয়ে, বাট কথাটা হয়ে যায় যেগুলো নাগরদোলা বলারও যেসব আসে, মানে এখন রেটগুলো অনেক বেশি হয়ে যায়, 50-60, কিছুটা শুনলাম 100ও হয়েছে। 100 হলে তো উঠবো না, একটু বেশি হয়ে যায়। তো চলো এবার যাওয়া যাক, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমরা পেয়ে গেছি, দেখো উপরে লেখা আছে দিগ্বয় রং মেলা। তো এটা হয়েছে এন্ট্রি গেট, আর দেখতে পাচ্ছ ওই দিক থেকে পুরো গানের সাউন্ড। তো চলো ভিতর দিকটা যাব। আচ্ছা, তো গাইস দেখতে পাচ্ছ আমার দলের ভিতরে প্রবেশ করিব। याद रखिएगा दोस्तों, न्यू संगम सर्कस शुरू से लेकर आखिर तक देखना चाहते हैं तो आप अपना मनपसंद टिकट लेके हमारे टेम्पो के अंदर प्रवेश कीजिएगा। याद रखिएगा न्यू संगम सर्कस का प्रवेश द्वार खोल दिया गया है, तो आप अपना मनपसंद टिकट लेके हमारे टेम्पो के अंदर प्रवेश कीजिएगा। अभी चालू होगा, अभी शुरू होगा, अभी चालू होगा, अभी शुरू होगा। शुरू से लेकर आखिर तक न्यू संगम सर्कस देखना चाहते हैं तो बाहर में घूम फिर के सोचे। তো মেলায় এসে দেখতে পারলাম যে এবার সার্কাস এসেছে। তো সেখানে সেটাই অ্যানাউন্স করছিল, মানে যার যেরকম পছন্দের মতো সার্কাস দেখতে চায়, তো ওই হিসাবে মানে টিকিটের দামটা পড়বে। তো টিকিটের দাম তো 80 রুপিস ছিল। তো আমরা তো এমনিতেও সেখানে গিয়ে আর দেখতে যাব না, এনে অনেক বেশি দাম। তো তারপর আমরা এবার এসে পড়েছি কাপড়ের দিকে। তো কাপড়ের প্রাইসগুলো এবার এখানে ভালো রেখেছে। আর এই মেলা মানে বছরে আসেই আরও। তো আমি অনেক বছর আগে একবার 200 দিয়ে কুর্তি নিয়েছিলাম, আর এরপর আমি কখনো আর নিতে পারিনি, কেন কি কুর্তির দামগুলো মানে ওরা অনেক বেশি রাখতো, 300, 350। তো এবার দেখতে পারলাম যে 250 দিয়ে রেখেছে। তো তাই রিয়াকে বলতেছি যে না, এবার এখানে কাপড়ের প্রাইসগুলো ভালো আছে, মানে নইলে একটু দাম মানে অনেকটা বেশি থাকে, যেহেতু ওরা অনেক মানে দূর দূর থেকে আসে, তো ওই হিসাবে দামটা একটু বেশি পড়েই যায়। আর এখানে 100 রুপিস দিয়ে হাফ প্যান্টও ছিল, তো মানে নেওয়ার মতোই ছিল এবার কাপড়গুলো। তো বাট আমরা নিইনি, কেন কি আছে বলে আরও কেউ কিছুই আমরা কেনাকাটি করিনি। দেখতে পাচ্ছ কুর্তি কালেকশনগুলো ভালো এনেছে, তো দামগুলো দেখে মানে এবার স্যাটিসফাই লাগলো। তো
তো এরপর আমরা এখন যাব কসমেটিক দোকানে। আর কসমেটিক মানে দোকানটাতে গিয়ে দেখি মানে ইয়াররিংস যেগুলো এনেছে এতই কম দামের, অনলি 20 রুপিস আর 50 রুপিস দিয়ে তো আমি নাজিরা টিং থেকেও নিয়েছিলাম, কিন্তু 20 রুপিসের ইয়াররিংস থেকে মানে শকিং হয়ে গেছে আমরা সবাই, এত কম দাম দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা তথাপিও নিইনি মানে। আর আমার সঙ্গে যে বোনরা এসেছে অ্যাকচুয়ালি ওরা ইয়াররিংস মানে বড় বড় পরেই না, আর আমিও তো খুবই কম পরি বলতে গেলে মানে কিছু। আর ক্যামেরাটা একটু ডিস্টার্ব হবে গাইস, কেন কি লাইটের সামনে নিয়ে গেলে এরকমটা হচ্ছে। তো সেটা ইয়াররিংস আমি কোথায় মানে বাইরে ঘুরতে ঘুরতে গেলে পূজা টুজা আসলে তখনই পরি, নইলে আমার ইয়াররিংসগুলো এমনি পড়ে থাকে। আর এদিকে দেখতে পারলে যে হেয়ার বউগুলো আছে, ওগুলো ছোটোগুলো 20 রুপিস দিয়ে দিচ্ছে আর বড়োগুলো 50 রুপিস। তো রিয়া বলতেছে এত ভালো দিচ্ছে 50 রুপিস দিয়ে, ও মানে আমাদের এখানে মার্কেট থেকে নিয়েছিল 70 রুপিস দিয়ে, এতটাই দাম বলে 50 রুপিস বললে তো দিতেই চায় না। তো সেটাই বলছে যে এখানে দামগুলো এত ভালো রেখেছে। তো মেলাতে এসে সত্যি মানে এই কসমেটিক এইসব দেখে আর কাপড়ের প্রাইসগুলো দেখে খুবই ভালো লাগলো, কেন কি সব মানে এরকম মেলাতে তো আসতেই থাকি, দামগুলো থাকে অনেক বেশি। তো এবার মানে কম দামেরই সব কিছু রেখেছে, তো আমাদের দরকার নেই বলে আরও কিছু নেইনি আমরা। আর মেলা মানে সত্যি মানে ভালো লেগেছে, এতটাও জানি না আমাদের ভালো লাগেনি। আর ভালো না লাগার কারণটা অ্যাকচুয়ালি হয়েছে যেগুলো নাগরদোলাতে উঠবো ভেবেছিলাম, তো ওগুলো 70 রুপিস দিয়ে মানে প্রাইসগুলো রেখেছে। তো 70 রুপিস দিয়ে না কারো উঠতে মন যায়নি, তো সবাই বলাবলি করতেছে 70 রুপিস দিয়ে উঠবো, লস লাগে, তাছাড়া না উঠাই ভালো, কিছু খেয়ে নেবো সেটাই বেটার হবে। কত করে বাবা? 70। ওই দামগুলো 70। তো গাইস আমরা মেলা দেখা হয়ে গেছে, মানে আধা ঘন্টাও ভালো মতো থাকেনি, কেন কি ভেবেছিলাম ভালো লাগবে না, ভালো লাগে। হ্যাঁ একদম একদম বোরিং লাগে। এত বড় ছিল না মানে এত বড় ছিল না, একদম ছোটই ছিল মেলা, ছিল না এত খাস লাগে।
হ্যাঁ 10 মিনিটস হবে। আর মানে ভেবেছিলাম অনেক, আর তাহলে এখানে অনেক সাউন্ড আসতেছে, তো আগে গিয়ে বলি। তো আমরা ভেবেছিলাম মানে যদি একটু তোমাদেরকে যেমন আগেও বলেছিলাম, যদি এই যে নাগরদোলা এসব, তো আগে 50 রুপিস ছিল, এখন 70 করে দিয়েছে। তো 70 রুপিস দেখে আর আমরা কেউই উঠিনি। ভাবলাম যে ওখানে উঠার চেয়ে ভালো কিছু খেয়ে নেব, সেটাই ভালো হবে। মানে 70 রুপিস মানে অনেক অনেক বেশি, মানে দামগুলো রেটগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো তাই এখানে কিছু খাইও নি, কোথায় উঠেও নি, জাস্ট এক রাউন্ড মেরে জাস্ট বেরিয়ে পড়েছি। তো একটা এমনি একটা ইভিনিং ওয়াক আর ঘোরার মতো হয়ে গেল। তো এটাই ছিল মেলাতে, দেখতেই পারলে। আর হ্যাঁ, ইয়াররিংসগুলো অনেক কম দাম, বাট নেইনি কেন কি যখন নাজিরা টিম গেছিলাম তখন তো দেখতে পেয়েছিলে তোমরা 50 রুপিস দিয়ে ইয়াররিংস নিয়েছিলাম, আর অলরেডি অনেক আছে, তাই আরও নেইনি। শুধু শুধু নিয়ে তো লাভ নেই, তো ওইটাই। তো হয়ে গেছে মেলা ঘোরা, এবার আমরা বাড়ি চলে যাই। তো ব্লগটাকে এন্ড করব। আর একটা জিনিস দেখা, তো এই রোডটাতে অনেক মানে দিন পর এসেছি। কেন বলতেছি, এই রোডটা হলো ভালো লাগেনি। তো এই রোডটা দেখতে পাচ্ছ, তো এই রোডটা দিয়ে আগে কলেজে আসা যাওয়া করতাম, তাই অনেক দিন পর আসলাম। আমি আর সুপ্রিয়া একসঙ্গে হেঁটে হেঁটে আসতাম। তো সেটাই, আমি আর সুপ্রিয়া হেঁটে হেঁটে আসতাম এই রোডটা দিয়ে। তো মিস করছি সেই দিনগুলো, খুব ভালো লাগতো। দুজন কথা বলে বলে আরও ঘর পেয়ে যেতাম, মানে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর। তো সেটাই আরও ছিল। তো চলো এখন দেখি রাস্তায় যদি কিছু খাওয়া দাওয়া করবো, তাহলে বাড়ি চলে যাবো। এখন বাজে 7টা মতো। तो ब्लॉग तक एंड करबो। तो गाइस, अच्छा लगने से क्या करना चाहिए? लाइक, शेयर एंड सब्सक्राइब। ओके, अरे प्रिया जोर नहीं, हेटे हेटे अवस्था खराब हो गए। तो चलो, लाइकটা তো অনেকে করে না, ব্লগ দেখে ঠিকই, লাইকটা বেশি না, তো একটু টাচ করলে লাইকটা হয়ে যায়, ঠিক না? তো চলো, ব্লগটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। আজকের জন্য টাটা, বাই বাই।